হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সূর্য উদয় হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে গেছে, উমাইয়া দরজা খোলে না, তাই নাকি বলে? হ্যাঁ। এইবার উমাইয়া এই কথা চাকরদের কাছ থেকে শুইনা দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না। এইবার জোরে করে দরজায় ধাক্কা মারা হয়েছে, দরজা খুলে গেছে। উমাইয়া তাকায়া দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, যাও যাও নিজেদের কাজে যাও। এইবার এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন, ডাক দেয় বেলাল, ও বেলাল। হযরত বেলাল মাথাটা নত করে জিকিরি করে কার? আরো জোরে বলেন কার? বাজান গো আমার, হাঁটুরি ভিতরে মাথাটা দিয়া এই যে হাতের উপরে কপালটা রাইখা সুন্দর করে হযরত বেলাল জিকির করে। এইবার হযরতে বেলালকে ডাক দেয়, কথা বলে না। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। কালেমা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। ডেকে বলে, বেলাল এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা সদা সর্বদা সত্য কথা বলবে, ইমানদাররা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে। হযরত বেলাল দেখে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া দেখে বলে, বেলাল থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, উটদুম বা ছাগলের মালিক বানায় দেব। হযরত বেলাল দেখে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের লোভে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করার সময় নাই। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া দৌড় মারছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস কালেমা পড়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেল তার বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমদের বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা। কথা কয় না, কথা কয় না। জালেমদেরও বিশেষ বাহিনী আছে যাদের টার্গেট হলো মুসলমানদেরকে হত্যা করা, এই জমিন থেকে আল্লাহওয়ালাদেরকে বিদায় করা। কথা বলে ঠিক কি না? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো যারাই মুসলমান হয় তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। কথা বলে ঠিক কি না? এটা আবু জেহেলের ছিল। আজও পৃথিবীর বড় বড় জালেম শাসকদের এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওর একটা বিশেষ বাহিনী তৈরি করে রাখছে যাদের কাজই হলো ইমানদারদের কষ্ট দেওয়া, ইসলাম আলাদের ওপর নির্যাতন জুলুম চালানো। বাজান গো আমার, এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল আমার কাছে আয়। হযরত বেলাল যখন আবু জেহেলের কাছে আসলেন, ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনালভাবে মহাব্বত করি, তোর ওপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল দেখে বলে, আপনি যা শুনেছেন সত্য। আমি গতকালকে রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল দেখে বলে, বেলাল উটদুম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা দিরহাম ব্যবসা বাণিজ্য করার জন্য যদি লাগে দিয়ে দেব, বাড়ি ঘরে জায়গা জমি লাগে দিয়ে দেব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবারও বাদত ধর্মে ফিরে আসতে হবে। হযরত বেলালকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ইমানের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার তাদেরকে দুনিয়ার সম্পদ দিয়া কেনা যায়? জোরে বলেন কেনা যায়? আজকে দেখবেন কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, সকাল বিকাল ওরা টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে। কথা বলেন না কেন? পৃথিবীর মানুষের পাঁচ চাটা গোলাম
মুনাফিক মার্কা মুসলমান, ওদের টাকার বান্ডিল যেই দিকে, ফতুয়ার রায় সেই দিকে। কথা কন না কে? টাকার গন্ধ পাইলে ওর মাথা ঠিক করেন, মাথা ঠিক নাই, কি যে বলবে হুঁশ পায় না। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন আমার কথা? তো এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান আছে, ওরা সকাল বিকাল টাকার বান্ডিলের কাছে ওর ইমানটা বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা হাজারো নির্যাতন জুলুমের মুখেও কখনো ইমান বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে খেতে অবস্থা খারাপ হবে। হযরত বেলাল বলে, না, আমার পক্ষে কালেমার পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। আবু জাহেল ডেকে বলে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরত বেলালের কালো চামড়াগুলো ফেটে ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এইবার মারতে মারতে যখন কালো পিঠটা ফেটে রক্ত ঝরে, আবু জাহেল ডেকে বলে, বেলাল এত পিটাইলাম, কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হযরতে বেলালের পায়ের মধ্যে রশি লাগানো হলো বাজান। রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে শেষরায় শেষরা নিয়ে ঘোরা হলো। শুধু কি তাই, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মেরে দেওয়া হলো। অনেক কষ্ট হযরতে বেলালকে দেওয়ার পর বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া আরবের বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারা হয়েছে। বেলাল রে, এরপরেও কি ইসলাম ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলতেছে, যাও ওই ঘরের ভিতরে বন্দি করো। আর যুবকদেরকে বলে, বিশাল একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও, ওই পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এইবার বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায় দিয়া কাফেররা যখন চলে গেল, পাথর বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আরো জোরে বলে বাজান গো আমার। এরপরে কিন্তু আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে কিন্তু জিকিরি করার জন্য কেউ পিটায় না, পিটায়? তারপরে আল্লাহর জিকিরি করি না, জবানে আল্লাহর জিকির নাই, আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা নাই। এ বাজান গো আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। জিকির করতে আলাদা সময় লাগে না। রিক্সা চালান, ভ্যান চালান, চলতে চলতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, পথ চলতে চলতে জিকিরি করা যায়, বৈশা থাকা জিকিরি করা যায়। সদা সর্বদাই যখনই ফ্রি থাকবো, ফাঁকা থাকবো, তখনই জিহ্বা নাড়ায়া জিকিরি করবো কারে? জিকিরি করবো কার? ভালো করে বোঝেন বাজান গো আমার। হযরত বেলাল বুকের ওপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়া পানি ঝরতেছে, আল্লাহর জিকির তবুও বন্ধ রাখে নাই। এইবার জিকিরি করতে করতে আল্লাহকে দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। হযরতে বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইবার হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল
বেলাল, নবীর পাগল বেলাল। কেমন বেলাল ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল রে, একবার ডান পাশে যাও আর একবার বাম পাশে যাও, ব্যাপারটা আমি বুঝি না। হযরত বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। ও নবী আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। নবী গো, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরতে বেলাল বিশ্ব নবীকে। এর নাম হলো আশিকে রাসূল। কথা কয় না, খালি সাইনবোর্ড লাগালে আশিকে রাসূল হওয়া যায় না, নবীর নামে মিলাদ পড়লে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল তারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য রাজপথে জীবন দিতে পারবে যারা। চলেন সামনের দিকে যাই, কথা আরো আছে, 3 নাম্বার আয়াতে গেলে বুঝবেন যে হুজুর কোন জায়গায় মাড্ডা দিল। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, হযরত বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলা, ওয়াক্কর, বেলালের কষ্টের কথা আমি নবীর আর সহ্য হয় না, যাও যাও আমার বেলালকে তুমি আজাদ করো, বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কেমন মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? 13টা দোকান ছিল হযরত আবু বকরের, সব ইসলামের জন্য, মুসলমানদের জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমনি রসুলের 1 নাম্বার সাহাবী। কথা কয়, হ্যাঁ, ত্যাগ আছে বেশি, এজন্য নাম্বারের দিক দিয়েও 1 নাম্বার। কথা বোঝেন নাই? এই জন্য আমাদের তো ত্যাগ নাই, দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য টাকা তো দিতেই মন চায় না। আমাদের তো 13টা দোকান 26টা হয়। কথা কয় নাকি? আমরাই এত খরচ করতে রাজি না। মন খারাপ করতেছেন, সামনের দিকে যাই, কষ্ট মনে নেবেন না বাজান। হযরতে বেলালকে আজাদ করা হলো, মুক্ত করা হলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মনটা কেন খারাপ? একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরামদের নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভারী। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? নবীর মা নাই, বাবা নাই। আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মনটা খারাপ কেন তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। জবান ছেড়ে আরেকবার পড়ুন, ইন্না